যে কোনো ভালো চরিত্র, ভালো সিনেমা দেখলে একজন অভিনেতা, প্রফেশনাল অভিনেতা হিসেবে প্রথমে এই ক্ষুধাটা তৈরি হয়। তো এরকম ক্ষুধা বারবার আমার তৈরি হয়েছে। অনেক সময় মিটেছে, অনেক সময় মিটেনি। তানিম নূরকে আমি সাধুবাদ জানাতে চাই যে এই ধরনের মাল্টিকাস্ট এই গ্যাদারিংটা করার সুযোগ বা তৈরি হয়েছে সিনেমায়। গল্পটার জন্যেও আফিয়া চরিত্রটা অনেক জরুরি হয়ে উঠেছে। সেজন্য আমার কাঁধে ভারটাও ছিল অনেক। সেই ভারটা ভীষণভাবে আমাকে সহায়তা করে নামিয়ে দিয়েছে, রিলিফ করেছে আমার ডিরেক্টর, আমার পুরো টিম। ওরা আমাকে যে সাপোর্টটা দিয়েছে, বনলতা এক্সপ্রেসের পুরো টিম, আমি সত্যি ওদের প্রতি কৃতজ্ঞ। আমার একার পক্ষে আসলে এই লম্বা জার্নি করা ডিফিকাল্ট ছিল। দেখেন, প্রত্যেক ডিরেক্টরই স্বাধীন। সবাই তার নিজের ম্যারিট, নিজের ইনসাইট প্রকাশ করেন হচ্ছে তার গল্পের মাধ্যমে। গল্পটাই একজন ডিরেক্টরের এক্সপ্রেশন, রাইট? আমরা তো আমাদের ক্যামেরার সামনে অভিনেতারা এক্সপ্রেশন দিচ্ছি, ডিরেক্টরের এক্সপ্রেশনটা তার গল্পের মাধ্যমে প্রকাশ হয়। তো এটা এই এক্সপ্রেশন কে কিভাবে তার ইনসাইট প্রকাশ করবেন অ্যাজ এ ডিরেক্টর, এটা একদম তার তার ব্যক্তিগত জায়গা। তবে তানিম নূরকে আমি সাধুবাদ জানাতে চাই যে এই ধরনের মাল্টিকাস্ট এই গ্যাদারিংটা করার সুযোগ বা তৈরি হয়েছে সিনেমায়, যেটা আমরা কম দেখি। আমরা দর্শক হিসেবেও সেটাকে এনজয় করবে বলে আমার আশাবাদ। নটিং হিল দেখার পরেও আমার মনে হয়েছিল, ও মাই গড, আমি যদি ওই চরিত্রটা করতে পারতাম, দ্যাট ইজ মাই ড্রিম ক্যারেক্টার, রাইট? সো যে কোনো ভালো চরিত্র, ভালো সিনেমা দেখলে একজন অভিনেতা, প্রফেশনাল অভিনেতা হিসেবে প্রথমে এই ক্ষুধাটা তৈরি হয়। তো এরকম ক্ষুধা বারবার আমার তৈরি হয়েছে। অনেক সময় মিটেছে, অনেক সময় মিটেনি, বা সেম ক্ষুধাই মিটতে হবে জরুরি না। আমার নতুন ক্ষুধা আবার তৈরি হয়েছে, তখন সেটা আবার নতুন আমার জন্য রেসিপি তৈরি হয়ে গিয়েছে। তো আমি আসলে খুবই পজিটিভলি সামনে যা আসছে তাকেও হ্যান্ডেল করতে চাই।